দুই বন্ধুর গল্প হচ্ছে খাদান, শ্যাম আর মোহন। মোহনের বুদ্ধি আর শ্যামের হচ্ছে শক্তি। এই দুজন তাদের শক্তি এবং বুদ্ধি দিয়ে খাদানকে কবজা করতে এসেছে। কিন্তু এর মধ্যে দেখাবে যে শ্যাম একটু হচ্ছে সহজ প্রকৃতির মানুষ। যে সহজ প্রকৃতির মানুষে কী হচ্ছে সবসময় একটু দান ফান করে দেয়। এই চক্করেই মোহন মুখে না কিছু বলতে পারলেও শ্যামকে অন্যভাবে ফাঁসিয়ে মেরে দেওয়ার ব্যবস্থাপনা করে এবং শ্যাম সেটাতে ফেঁসেও যায় এবং মোহনের বুদ্ধির কাছে শ্যাম একটা সময় মারাই যায় এবং শ্যামের মারা যাওয়াতে সিন্ডিকেটের মালিক হয়ে যায় এবং একা হাতে সমস্ত ব্যবসা সে সামলায়। কিন্তু এদিকে কেউ জানতে পারলো না যে আসলে শ্যামকে মেরেছে কে। এরপরে দেখা যায় ঘটনাটা অনেক পিছনে চলে গেছে। শ্যামের ছেলে মধু, সে অনেক বড় হয়ে গিয়েছে এবং সে তার বাপের মতো একটু হতে চায় না। সে সিম্পল একটা মানুষ থাকতে চায়, কিন্তু তাকে জোর করে সেই পথেই নামানো হয়েছে যেই পথে তার বাবা ছিল। মধু ছোটোবেলা থেকে বাবাকে খুব একটা পছন্দ করতো না, যেহেতু বাবা একটা মাফিয়া ছিল। মাফিয়া হিসাবে মধু কখনোই হতে চায় না। অন্য লোকেদের মুখে বাবা সম্পর্কে সব কীর্তন শুনে বাবাকে সে তার ভালো লাগতো না, একটা গুন্ডা বলেই মনে হতো। কিন্তু তার বাবা যে কত বড় মাপের দানবীর ছিল বা কত ভালো মানুষ ছিল, কত সাধারণ মানুষের উপকার করেছে, সেটা নিয়ে কেউ কিছু বলতো না তাকে। সে সেই জন্য তার বাবাকে খারাপ ভাবতো এবং বাবার মতো কখনো হতে চাইতো না এবং সবসময় নিজেকে একটা জাস্ট সিম্পল ছেলের মতো রাখতো। তার বাবা যে অত বড় একটা মালিক ছিল খাদানের, সেই সম্পর্কে কিছুই অতটা ইন্টারেস্ট নিত না এবং একটা সামান্য মুদির দোকানে 2,000 টাকা ইনকামে কাজ করতো আর বাউন্ডারি করে বেড়াতো। কিন্তু তার মায়ের সাথে একদিন ঝগড়া হয়, তো তখনই যখন সে তার বাবাকে কটূক্তি করে বলে যে বাবা একটা গুন্ডা ছিল এবং তার মা সহ্য করতে না পেরে তাকে একটি মেরে দেয় এবং সেইখান থেকেই তার গল্পের মোড় আসে যে সে তার বাবাকে জানতে শুরু করে এবং বাবার মতো হতে শুরু করে। মধু প্রথমে ব্যবসাতে নামতে না চাইলেও খাদানের মোহন তাকে বুদ্ধি করে খাদানের ব্যবসাতে নামায় এবং খুন করার জন্য জোর করে এবং মোহন প্রথমে ওকে প্ল্যান করে নিজের বাড়িতে রাধেশ্যামের অনুষ্ঠানে ডাকে এবং সেখানে তার বাবার খুনিদের সাথে ওর পরিচয় করিয়ে দেয় এবং বাবার হত্যার প্রতিশোধ নিতে প্রথমে মধু এখানে প্রথম খুনটি করে এবং তারপরে হাতেখড়ি হওয়ার পর থেকে সে একের পর এক খুন করে এবং সমস্ত কারখানাপত্রকে নিজের আধিপত্যে করিয়ে নেয় নিজের বুদ্ধির সাহায্যে এবং এতে মোহন খুব তাড়াতাড়ি আরও বড়লোক হয়ে উঠেছিল। কিন্তু মোহনের যে ছেলে ছিল, সে এই মধুর আকাশছোঁয়া কাজ দেখে খুব রাগান্বিত হচ্ছিল এবং মধুর প্রতি একে একে খুব বিরক্ত বোধ হচ্ছিল এবং মধুকে সে কীভাবে ছোট করবে সেই ভাবনা চিন্তাই করতে থাকে এই পর থেকে। এরপর মধু বিয়ে করে তার ভালোবাসার মানুষ লতিকাকে এবং তাদের খুব সুখে শান্তিতে সংসার চলতে থাকে এবং বিজনেসে খুব উন্নতিও করতে থাকে মধু এবং মোহনও এতে খুব খুশি থাকে এবং এর মাঝখানে মধু আর লতিকার একটি ছেলে হয় এবং তাদের পরিবারের সবাই মিলে খুব আনন্দতে থাকতে থাকে। মধুও তার বাপের মতো খুব সহৃদয় ব্যক্তি থাকে এবং গ্রামের সমস্ত লোকেদেরকে হেল্প করতে থাকে। হয়তো খারাপ কাজ করতে থাকতে পারে, কিন্তু গ্রামের সাহায্য কখনো সে ভোলে না। তাই এমনই এক গ্রামে সাহায্য করতে গিয়ে একটি মেয়ে একদিন নিখোঁজ হয় এবং মধু তাকে খুঁজতে বের হয়। দেখে মেয়েটিকে পরিত্যক্ত অবস্থায় সে খুঁজে পায় এবং খুঁজে পেয়ে গ্রামে নিয়ে আসে। গ্রামে নিয়ে আসতে না আসতেই দেখে পুলিশ তাকে আটক করার জন্যে এসে বসে আছে এবং মেয়েটিকে যখন জিজ্ঞেস করা হয় যে তোমার উপরে কে অত্যাচার করেছে, মেয়েটি সোজা আঙুল তুলে দেয় মধুর দিকে। যেহেতু মধু সেখানে শকড হয়ে যায় যে কেন মেয়েটা তাকে এরকমভাবে দোষারোপ করছে, যেখানে সে কিছুই জানতো না, সে তো তাকে বাঁচাতেই গিয়েছিল। পরে মধু জানতে পারে এখানে মোহনের ছেলেই তাকে ওই মেয়েটার দ্বারা ফাঁসানোর চেষ্টা করেছে এবং এরপর থেকে মোহনের ছেলের প্রতি তার রাগ তীব্র বেড়ে যায় এবং এটা মোহনও বুঝতে পারে যে তার ছেলে। এরপর মধু একটা সময় কি করে, বসে খাবার খাচ্ছিল এবং মোহনের ছেলে এসে তাকে তার পরিবার সম্পর্কে খুব বাজে ভাষায় বলতে থাকে এবং একটা সময় মদের নেশায় মধু কিছু বুঝতে না পেরে মদের বোতল দিয়ে মোহনের ছেলের মাথায় মারে এবং তৎক্ষণাৎ ওখানে পড়েই চেয়ারেতে মাথা লেগে মোহনের ছেলে মারা যায় এবং মারা যাওয়ার পরে দেখা যাচ্ছে মোহন তার ছেলের অন্তিম কাজ করার সাথে সাথেই মধুকে মারার জন্য রেডি হয়ে যায় এবং মধুর পুরো ফ্যামিলিকে কিডন্যাপ করে নেয় এবং কোনো সালিশেতেও কোনো কাজ আসে না এবং মধু তার মোহনকে মারার জন্যে সোজা বেরিয়ে পড়ে এবং সেখানে
মোহন একটাই কথা বলে যে আমার ছেলে কুলাঙ্গার হতে পারে, তবু তো আমার ছেলে ছিল, তাকে মারার অধিকার তোমায় কে দিয়েছে? এবং এই কথাটা আমার খুব জাস্টিফাইড লেগেছে যে নিজের ছেলে যখন হয়, সে যতই কুলাঙ্গার হোক, ছেলে কুলাঙ্গার হলেও মারা গেলে দুঃখ তো লাগেই। তো সেই রাগে সে মধুর পুরো ফ্যামিলিকে কিডন্যাপ করে এবং মারার প্ল্যান করে। তো সেখানেই সে ওপেন করে যে এই রাজটা যে ওর বাবাকে মোহন নিজেই মেরেছে, এবং সেখানে মধু জানতে পেরে এবং খুব রাগান্বিতভাবে পুরো সব গ্যাংকে প্রথমে ধ্বংস করে, তারপরে লাস্টে ঠিক স্যামকে যেভাবে ফাঁসির দড়িতে ঝুলিয়ে মেরেছিল, মোহনকেও মধু ফাঁসির দড়িতে ঝুলিয়ে মেরে দেয় এবং পুরো পরিবারকে ছাড়িয়ে নিয়ে যায়।